গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে না আমার পড়ানো ছিল, তো একটা পড়ালাম, আবার এখন পড়ানো আছে, তারপরে আবার ক্লাস আছে। আর ক্লাসটা আজকে কিন্তু তাড়াতাড়ি আছে, ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। আমার পড়ানো আছে 8টা থেকে, তো 8:10 বেজে গেছে অলরেডি। তো এখন আমি বেরিয়ে গেছি, যেহেতু আমি চান করে একবারে বেরালাম। একটা টিউশন পড়াচ্ছিলাম 6টা থেকে, আর আরেকটা 8টা থেকে। আর আমার আবার ক্লাস যে আছে মেকআপের, সেখানে আবার 10টার দিকে ডেকেছে। মানে ভাবো কতটা পরিমাণে ঝামেলার মধ্যে থাকলে এগুলো হয়। তারপরে আবার মা বাড়িতে নেই, তাহলে তো আরও সমস্যা, বুঝতেই পারছো। তো চলো ফটাফট পড়াতে যাই, তারপরে একবারে ক্লাসে চলে যাব। খাওয়া দাওয়াটাও মনে হয় আজকে আর হবে না, এখন খেতে বললো, টাইমই পেলাম না। এদিকে তো আমার হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেল। চলো তাড়াতাড়ি যাই, টোটো ধরতে হবে। সো গাইস, আমার পড়ানো কিন্তু কমপ্লিট, আর এখন আমি ক্লাসের দিকে যাচ্ছি। আর 10টা বাজতে কিছুক্ষণ বাকি আছে। চলো তাড়াতাড়ি করে ক্লাসে যাই, দেখি আজকে কি বক্তব্য দেয়, সেটা শোনার বিষয় আছে। বকা দিবে মনে হয় প্রথমত খুব। চলো যেই দেখি কি হয়। ক্লাসে আসার পরে এদিকে কিন্তু আমাদেরকে সব বিষয় বোঝাচ্ছিল, কালকে এক্সামে কি করব না করব সেই বিষয় নিয়ে অনেক গল্প হলো, এবং কার কি ড্রেস আপ, কেমন কি সাজাবে সেই বিষয় নিয়েও অনেক কথা হলো। তো এদিকে যে যার মতন কথা যখন হয়ে গেল, তারপরে যে যার মতন এদিকে আমি বসেছিলাম, এবং এদিকে আরও অনেক রকম কাজ করছিল। মানে কিছুক্ষণ একটু আমাদেরকে রেস্ট দিয়েছিল, আর জয় একটু বাইরে গেছিলো বোধহয়। তারপরে আমরা চলে গেলাম ক্লাস থেকে একেবারে। আমাদের যেহেতু অনেকগুলো জিনিস কেনার আছে, মানে লেন্স কিনবো আর ল্যাশ কিনবো। ল্যাশটা আমি আগে কিনে নিয়েছি, তবে বিউটিদির কেনা ছিল না দেখে আমরা চলে গেছিলাম সাজবেলাতে। আর সাজবেলা থেকে নেওয়ার পরে আরেকটা দোকানে গেলাম লেন্স। হ্যালো গাইজ, আজকে তো পুরো আমার অবস্থা খারাপ। ফুলের দোকান ঘুরতে ঘুরতে জান বেরিয়ে গেল। গাজরা নিব, গাজরা খুঁজে পাচ্ছি না, এই ফুল খুঁজছি না, ওই ফুল পাচ্ছি না, মাথা খারাপ হয়ে গেল। তো যাই হোক, অনেক দোকান ঘোরাঘুরি হলো, এখন বাড়ির দিকে যাই। আর সকাল থেকে তো যেহেতু কিছু খাইনি, এখন যেয়ে কিছুটা খেয়ে নেবো। দুপুরে একটা জিনিস কিনতে ভুলে গেছিলাম দেখে বিকালে আবার যেয়ে সেই দোকান থেকে কিনে পড়াতে ঢুকলাম। পড়ানো তো এদিকে আমার কমপ্লিট। আর সত্যি বলতে এত দাম নিল এই টানাটায়, কি আর বলবো, কষ্ট হয়ে গেল। চলো তাড়াতাড়ি যাই, দিদি ফোন করছে।